আমার বন্ধুগণ, আমার বাবাজিরে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার বন্ধুগণ। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে সৃষ্টি করে দিলেন। মানব জাতি যখন দুনিয়ার জমিনে আসার পরে আমার বন্ধু দেব দেবীতির পূজা দেওয়া শুরু করে দিল, নিজেই আবার খোদা বলা শুরু করে দিল। বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে মানুষ যখন গুনায় পরিণত মধ্যে চলে গেল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা বাতিল, এগুলো মানুষ কিছুই বুঝতো না। আইএমের জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেল, অন্ধকার যুগে পরিণত হয়ে গেল। আমার বন্ধু ওই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে সৃষ্টি করার পর নবী গো, আমার বান্দারা অর্থাৎ আপনার উম্মতেরা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা বাতিল, এগুলো পার্থক্য করার জন্য নবী গো তোমার উপরে আর একখানা কিতাব নাযিল করে দিলাম। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল মাজিদ। জোরে জোরে চিৎকার দেবেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো, তোমার উপরে যে কিতাব নাযিল করে দিয়েছি, সম্মানিত কিতাব নাযিল করে দিয়েছি, এখানে তাফসীর কারকরা আছেন, পাশে আমার আলেম আছেন। আমার বন্ধুগণ, এই কোরআনের কিন্তু একক নাম কিন্তু ব্যবহার করে নাই। এই কোরআনের নাম দিলেন হুদা, এই কোরআনের নাম দিলেন শিফা, এই কোরআনের নাম দিলেন ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের অপর নাম দিলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কিছুক্ষণ পূর্বে আমার হুজুর এই আয়াত তেলাওয়াত করেছেন। এই আয়াতের আলোচনা করানোর পর আমার একটা আলোচনা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আপনারা কি শুনবেন নাকি? আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? কারা কারা শুনতে রাজি আছেন দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, রাসূল আমায় ডেকে বলে কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, জান্নাতের দরজা যাবে খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে যেতে চান কি চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ,
নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। মুসলমানদেরকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, ওই আল্লাহর ইবাদত করতে চাই, ওই আল্লাহর কথা মানতে চাই। আমরা ভারতের দালালি করতে চাই না, ঠিক কি না? আমার বন্ধু, বাংলাদেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, জান দিয়েছি, ভারতের গোলামি করার জন্য যাই। আবার বাংলাদেশ স্বাধীন করে দিকে রক্তের পর্যন্ত রক্ত দেব, জান দেব, মাল দেব, ভারতের কাছে আমরা মাথা নত করবো না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আসুন একটু সুযোগ দেন, কেবল আলোচনা বের করতেছি। আমার ভাইয়েরা, ও নবী গো, তোমার উপরে যে আমি উপদেশ নাজিল করেছি নবী গো, সেই উপদেশ কানা যদি রান্না থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি সেই উপদেশখানা কোন যদি উম্মত যদি তোমার মেনে নেয় নবী গো, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বাড়িতে চলে আসলেন। আসার পরে একটা তাঁবু গাড়লেন রে বন্ধুগণ আমার। ওই তাঁবুর পাশে তার সন্তানকে শুয়ে রাখলেন, আর তার বাহন নামে ঘোড়াটা এবার পাশে রাখলেন। রাখার পরে গভীর রাতে আল্লাহর নবী সাহাবী আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করে তখন এই ঘোড়াটা লাফালাফি করে। ঘোড়াটা তখন কি দৌড়ায়। দেখেন না, সমাজে কিছু যখন কোরআনে আলোচনা হয়, এই তো হুজুর হচ্ছে, এখন তো হাসিনের কথা বলবে, এই তো হুজুর হচ্ছে ভারতের কথা বলবে, এই তো হুজুর হচ্ছে, মানে চুলকনি শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুমি যদি সুদ খান, সুদের যদি ওয়াজ যদি করে, তা তোমার গায়ে তো লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দার উপরে, তোমার উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবীজি বসে আছে, দূর থেকে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কাছে আসতেছে। আলোচনা কিন্তু হারাই নেই, আলোচনা ডান হাতে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে আসতেছেন। কাছাকাছি আসলেন, আসানোর পরে বিশ্ব নবীজির কাছে বসলেন। বসার পরে কিছুক্ষণ কথা বললেন। কথা বলানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি পশ্চিম দেশ দেখলাম হুজুর, আমি পূর্ব দেখলাম হুজুর, আমি উত্তর দেখলাম হুজুর গো, আমি দক্ষিণ দেশটা তো দেখতে পারলাম না হুজুর গো। যদি আপনি দক্ষিণ দেশে যদি যাওয়ার অনুমতি দেন, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে চাই। দক্ষিণ দেশের অবস্থা, আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে শুনে রাখো, দক্ষিণ দেশের অবস্থাটা বেশি একটা ভালো না, সেটাই হচ্ছে ইয়েমেন দেশ। প্রত্যেকটা সময় মুসলমানদেরই হুঙ্কার দেয়, মুসলমানদেরকে বিপদে ফেলাইছে এই ইয়েমেন দেশে। আল্লাহর নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটু দক্ষিণ দেশেতে যাইতে চাই হুজুর গো, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে অবশ্য আমি যাব। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, যখন তুমি যাওয়ার অনুমতি চাচ্ছ, আমি জোর করে বাধা দেব না, তবে দক্ষিণ দেশের অবস্থা বেশি একটা ভালো না, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না। মুসলমান ভাইরা রে, এই মুহূর্তে যে একত্রিত না হতে পারেন, বাহির
বাহিরের দেশ কিন্তু যেই চাপাচাপি করতেছে আমাদের বাংলাদেশ দখল করতে পারে, ঠিক কিনা? এ ভারতবাসী শুনে রাখো, এ মোদি তুমি শুনে রাখো, বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয়বাদী থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, আমার বন্ধুগণ ইসলামের উপরে আঘাত করো, প্রয়োজনে সমস্ত দল ঐক্য হয়ে কোরআনের পক্ষে লড়ব, কোরআন বুকে নিয়ে শহীদ হয়ে যাব, এরপর বাতিলদের কাছে মাথা নত করব, ঠিক কিনা? আর জোরে যেমন ঠিক কিনা? এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, রাসূল আমায় ডেকে বলে, বলেন না, এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, রাসূল আমায় ডেকে বলে, কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, জান্নাতের দরজা যাবে খুলে। আমার বন্ধুগণ রে বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা যাবেন, আল্লাহ নবীজি ডাক দেন, আলী রে, যখন তুমি যাইতে চাচ্ছ ঠিক আছে যাও, অনুমতি দিলাম, তবে নবী গো ডাক দেব, নবী আলীকে ডাক দেব, আলী গো এবার তুমি দক্ষিণ দেশেতে যেই জিনিসগুলো দেখবা অবশ্যই আমার কাছে আসে বর্ণনা করবা। আমার বন্ধুগণ ভাই জানলে একদিন যায়, 2 দিন যায়, 3 থেকে 4 দিন পরে ইয়ামেন দেশেতে পৌঁছিলেন। পৌঁছার পরে আমার বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রামের ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে কৃষক মাঠে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে একত্রিত 3-3টি কূপ। কয়টি কূপ? 3-3টি কূপ। এই 3-3টি কূপের ভেতরে প্রথম কূপ দিয়ে পানি ঢোকে, মাঝখানের কূপটা ফাঁকা, আবার শেষের কূপ দিয়ে পানি বার হয়। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চিন্তা করলেন, কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা কি। একত্রিত 3-3টি কূপ, একত্রিত 3-3টি কূপ, এই প্রথম কূপ দিয়ে পানি বের হয়, মাঝখানে কূপটা ফাঁকা, আবার শেষের কূপ দিয়ে পানি বের হয়, বুঝে আসলো না। এবার চিন্তা করলো, আল্লাহর নবীজি বলছেন দক্ষিণ দেশের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্যই তো আল্লাহর নবীজি এদিকটা আসতে আমাকে নিষেধ করছে। তারপরও যখন আমি আসলাম, আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে যাইতে যাইতে এবার গিয়ে দেখে একটা জমির ভিতরে অথবা পাতারের ভিতরে অথবা মাঠের ভিতরে একটি মহিলা, এই মহিলা খড়কুটার বোঝা একটা নিছে, এই খড়কুটার বোঝাটা আলগা করতে পারে না, মাথায় তুলতে পারে না, কিন্তু এই মহিলাটি নেওয়া ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপার কি বুঝে আসে না আমার ভাইয়ের। শেষ পর্যন্ত এবার চিন্তা করলেন, এই মহিলাটি বোঝাটা আলগা করতে পারে না, তুলতেও পারে না, আর অথচ তো নেওয়াও চায় না। যাই হোক কিছু বুঝলাম না, আবার সামনের দিকে যায়, সামনের দিকে যাইতে যাইতে আর একটা দৃশ্য দেখলো আমার বন্ধু। সেই দৃশ্যটা হলো, দেখলে একটা হলুদ পাখি, এই হলুদ পাখি এত সুন্দর একটা হলুদ পাখি, এই হলুদ পাখির গায়ে লেখা আছে কলেমা তয়্যিবা, পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা লেখা আছে, আর অথচ এই কালেমাওয়ালা পাখিটা পায়খানা খাচ্ছে। আমার ভাইয়েরা রে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না, না বুঝার কারণে এইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। আসার পরে চুপ করে বসে আছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, দক্ষিণ দেশেতে গেলে দক্ষিণ দেশের অবস্থা কি দেখলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো দক্ষিণ দেশেতে গেলাম, দক্ষিণ দেশে গিয়ে 3-3টি জিনিস দেখলাম হুজুর। 3-3টি জিনিস দেখার পরে হুজুর গো আমি একটাও তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, কি কি দেখলা, এবার কি বর্ণনা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার দৃশ্য দেখলাম একত্রিত 3-3টি কূপ, এই 3-3টি কূপের ভেতরে প্রথম কূপ দিয়ে পানি বের হয়, মাঝখানে কূপটা ফাঁকা, শেষের কূপ দিয়ে পানি বের হয়ে যায়। হুজুর গো, আমি তো এই বিষয়ে কিছু বুঝতে পারলাম না, তার কারণ কি? আল্লাহ নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আলী রে,
এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা এমন একটা জামানা আসবে, সেই সময় উম্মতেরা নিজের ভাইকে মারবে, নিজের ভাইকে হত্যা করবে, পরের বাড়ির সাথে ভালোবাসা ঠিকই আসবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত করলাম আমার বন্ধুগণ। এবার দ্বিতীয় নম্বরটা দেখলো, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আলী রে দ্বিতীয় নম্বর কি দেখলা? এবার ডাক দিয়ে বলে, হুজুর গো, দ্বিতীয় নম্বর দৃশ্যটা দেখলাম হলো একটি মহিলা খরকুটার বোঝা নিছে, এই খরকুটের বোঝাটা আলগা করতে পারে না, অথচ মহিলাটি নেওয়া ছাড়ে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আলী রে শুনে রাখো, আমার উম্মতের ভেতরে এমন একটি জামানা আসবে, একতলা বিল্ডিং হবে, আল্লাহর কাছে মোনাজাত করবে, দুইতলা বিল্ডিং বানিয়ে দেবে, দুইতলা বিল্ডিং এর কাজ শেষ, আবার তিনতলা বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, তিনতলা বানানোর জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটাও বানিয়ে দেবে, কিন্তু আমার উম্মতের ঈমান থাকা সম্ভব নয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ ৩ নম্বর দৃশ্য দেখলেন। ৩ নম্বরে আলী ডাক দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ৩ নম্বর দৃশ্য দেখলাম হুজুর গো, একটা পাখি, সুন্দর একটা হলুদ পাখি, এই হলুদ পাখির গায়ে লেখা আছে কালিমাত তৈয়্যিবা, পবিত্র বাক্য, হুজুর গো, অথচ এই পাখিটি পায়খানা খাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, এমন একটা জামানা আসবে, সেই আমার জামানা, সেই জামানা আমার উম্মতেরা কালেমা পড়বে, আর আমার এই উম্মতেরা সুদ খাবে। নাউযুবিল্লাহ।